আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এটা তোমাদের একটা টেক্সট বই। বোর্ড থেকে তোমাদেরকে এই বইটা কিন্তু দিয়েছে অনেককে। যারা বই পেয়েছো, যারা পাও নাই তোমরা এই বইটা পেয়ে যাবা। তোমাদের কিন্তু এটা একটা গ্রামার বই। বোর্ড থেকে তোমাদের এই গ্রামারটা শিখতে হবে। নাহলে তোমরা অনেক গ্রামার পারবা না। আর যদি কেউ এটা পড়ো, অনেক কাছে এই বইটা পড়ায় না, কারণ তারা অ্যাডভান্স বা অন্য গ্রামার গুলো পড়ে। তুমি সব গ্রামারই পড়বা। তোমাকে এই এনসিটিভি থেকে যে গ্রামারটা দিয়েছে এটা তোমাকে পড়তে হবে। এটা পড়লে কিন্তু তোমার পরীক্ষায় অনেক সুবিধা হবে। এখানে কনটেন্ট মানে সূচি আছে, অনেকগুলো পার্ট আছে। পার্টস অফ স্পিচ, মডালস, টেন্স, ফর্ম অফ ভার্বস, সব রকমের গ্রামার গুলো এখানে আছে। সাথে তোমার কম্পোজিশন পার্টও আছে। ওকে? তোমার পরীক্ষায় যা থাকবে সবই এখানে দেওয়া আছে। তাহলে তোমরা যদি এটা ভালো করে পড়ো, তাহলে কিন্তু গ্রামার সম্পর্কে অনেক কিছু জানা হয়ে যাবে। সাথে আমি আমার নিজস্ব কিছু গ্রামার আছে, আমি তোমাদের এগুলো শিখাবো। তোমরা 100% গ্রামার পারবা। ওকে? দেখো, ইউনিট 1 পার্টস অফ স্পিচ, লেসন 1 নাউন্স। ওকে? তাহলে আমরা এই পার্টস অফ স্পিচ, তোমরা জানো পার্টস অফ স্পিচ যে ৮ প্রকার, এখানে এর মাঝে একটা আছে নাউন। আমরা প্রথমে নাউন সম্পর্কে শিখবো। ওকে? তাহলে দেখো, এখানে নাউন্স মানে নাউন গুলো কোনগুলো? দেখো, এখানে আমাদেরকে বলছে লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোইং প্যাসেজ। মানে আমাদেরকে বলছে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। এই আন্ডারলাইন ওয়ার্ড গুলো পড়তে বলছে যে আনিকা ইজ ইন ক্লাস 7। মানে আনিকা সপ্তম শ্রেণীতে পড়ে। দেখো, আনিকা একটা নাম, 7 একটা নাম। তাহলে এগুলো নাউন্স। শি লিভস ইন আ ভিলেজ অফ জামালপুর উইথ হার প্যারেন্টস। সে তার বাবা-মার সাথে জামালপুরে বাস করে। শি হ্যাজ 2 সিস্টার্স। তার ২ টা বোন আছে। এই যে সিস্টার্স হলো কি? নাউন। সো অফেন টেকস দেম টু স্কুল। সে প্রায় তাদের স্কুলে নিয়ে যায়। স্কুল হলো একটা নাউন। শি হ্যাজ টু হেল্প হার মাদার অ্যাজ ওয়েল। সে তার মাকেও কিন্তু সাহায্য করে। তাহলে এই মাদার হলো নাউন। হার ফাদার ইজ আ স্মল বিজনেসম্যান। তার বাবা একজন ছোট ব্যবসায়ী। তাহলে হার ফাদার, ফাদার হলো নাউন, বিজনেসম্যান হলো নাউন, ব্যবসায়ী। ইন আর ফ্রি টাইম, তার অবসর সময়ে আনিকা লাইকস টু ড্র পিকচার্স। সে ছবি আঁকতে পছন্দ করে। অ্যান্ড রাইট পোয়েমস ইন বাংলা, এবং বাংলায় কবিতা লেখে। তাহলে এই যে পোয়েম, বাংলা, পিকচার্স, এগুলো কিন্তু নাউন। আনিকাস ড্রিম ইজ টু বিকাম আ কম্পিউটার ইঞ্জিনিয়ার। আনিকার স্বপ্ন হলো সে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। তো দিস অল আর নাউন্স। এই সবগুলো নাউন। প্রিয় শিক্ষা, দেখো, কম্পিউটার যখন একা থাকবে সে তখন নাউন। কিন্তু এখানে কিন্তু কম্পিউটারটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আমি তোমাদেরকে, যারা ক্লাস 6 এ আমার ভিডিও দেখেছো, আমি বলেছিলাম এ এন দি, এটা হলো ডিটারমিনার বলা হয়। এই যে এ এন দির পরে যখন ২ টা ওয়ার্ড থাকবে, প্রথম ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ, তারপরের ওয়ার্ডটা হবে নাউন। প্রথমে অ্যাডজেক্টিভ থাকে, তারপর নাউন থাকে। তাহলে ইঞ্জিনিয়ার কেমন ইঞ্জিনিয়ার? কম্পিউটার ইঞ্জিনিয়ার। তাহলে এখন কম্পিউটার যখন একা থাকবে তখন সে নাউন। কিন্তু কম্পিউটার যখন আরেকটা নাউনের সামনে থাকবে তখন সে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে? দিস আর অল নাউন্স। এই সবাই হলো কি? নাউন। তাহলে আ নাউন ইজ আ ওয়ার্ড ইউজড টু রিফার টু পিপল, অ্যানিমেলস, অবজেক্ট, সাবস্টেন্সেস, স্টেটস, ইভেন্টস, আইডিয়াস অ্যান্ড ফিলিংস। তার মানে নাউন হলো কি? নাউন হলো এমন শব্দগুলো যেগুলো পিপল মানে মানুষ, তোমরা জানো, লোকজন বোঝাবে, মানুষ বোঝাবে, নাম বোঝাবে। অ্যানিমেল প্রাণী বোঝাবে, অবজেক্ট বস্তু বোঝাবে, সাবস্টেন্সেস মানে যেকোনো পদার্থ বোঝাবে। যেকোনো পদার্থ। স্টেটস হলো যেকোনো অবস্থা বোঝাবে। ইভেন্টস হলো যেকোনো ঘটনা বোঝাবে, আইডিয়া হলো যেকোনো ধারণা, আর ফিলিংস হলো অনুভূতি। এগুলো কিন্তু নাউন ওয়ার্ড। ওকে? এই সবগুলো নাউনস। এখন দেখো, নাউন তোমাদের কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটি আছে। আমি অ্যাক্টিভিটি গুলো করাই দিব, যা আমি চাচ্ছি যে সিরিয়ালি তোমাদেরকে বুঝাইতে। ওকে? নাউন্স ক্যান বি কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন। নাউন কি হতে পারে? কাউন্টেবল হতে পারে আর আনকাউন্টেবল হতে পারে। এটা হলো সংখ্যার দিক থেকে বিবেচনা করে আমরা নাউনকে ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা কাউন্টেবল নাউন, একটা হলো আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল মানে তোমরা বুঝতেই পারছো, গণনা করা যাবে। দ্যা নাউন হুইচ ক্যান বি কাউন্টেড। যে নাউনগুলো কাউন্ট করা যায়, মানে গণনা করা যায়, আর কাউন্টেবল নাউন। আর দোজ হু ক্যান নট বি কাউন্টেড আর আনকাউন্টেবল। যেগুলো কাউন্ট করা যায় না, মানে গণনা করা যায় না, এগুলো হলো আনকাউন্টেবল নাউন। প্রিয় শিক্ষার্থী, দেখো কি বলছে। রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড সে ওয়েদার দ্য আন্ডারলাইন নাউন্স আর কাউন্টেবল অর আনকাউন্টেবল। মানে নিচের বাক্যগুলো পড়তে বলছে। এবার এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলো আছে, এগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? দেখো, দেখো, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। তার অনেক বন্ধু আছে। দেখো, বন্ধু কিন্তু গণনা করা যায়। তাহলে এটা কাউন্টেবল নাউন। কামাল হ্যাজ গিভেন মি সাম গুড নিউজ। তাহলে এই যে গুড নিউজ, কেমন নিউজ? ভালো নিউজ। নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন। এটা মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু মনে রাখবা। নিউজ হলো কি? আনকাউন্টেবল নাউন। ওকে? নিউজ হলো আনকাউন্টেবল নাউন। উর্মি বরোড সাম বুকস ফ্রম দ্য লাইব্রেরি। উর্মি কি করলো? লাইব্রেরি থেকে কিছু কি করলো? বই ধার নিল। তাহলে বুকস হলো কাউন্টেবল নাউন, কারণ বই গণনা করা যায়। লাইব্রেরিও কাউন্টেবল নাউন, গণনা করা যায়। আফসানা ইটস ব্রেড ফর ব্রেকফাস্ট। এই যে ব্রেকফাস্ট করার জন্য সে কি করে? রুটি খায়। নাস্তা করার জন্য সে রুটি খায়। তাহলে এই যে ব্রেড, এখানে দেখো, ব্রেড হলো খাবার অর্থে, আর ব্রেকফাস্ট হলো নাস্তা। এখন এগুলো আনকাউন্টেবল নাউন। মনে রাখতে হবে প্রিয় শিক্ষিতা, ব্রেড হলো আনকাউন্টেবল নাউন। ওকে? আর ব্রেকফাস্টও হলো আনকাউন্টেবল নাউন। তাহলে নিউজ, ব্রেড, ব্রেকফাস্ট এগুলো হলো আনকাউন্টেবল নাউন। জাহিদস ফাদার ইজ আ টিচার। জাহিদের বাবা একজন শিক্ষক। তাহলে টিচার কাউন্টেবল, ফাদারও কাউন্টেবল।
তাহলে ফ্রেন্ড হলো কাউন্টেবল, লাইব্রেরি কাউন্টেবল, বুকস কাউন্টেবল, টিচার কাউন্টেবল, ফাদার কাউন্টেবল। কিন্তু আনকাউন্টেবল হলো কি? ব্রেড, ব্রেকফাস্ট আর হলো নিউজ। ওকে? এটা মনে রাখবে। নেক্সট দেখো প্রিয় শিক্ষার্থীরা, কাউন্টেবল নাউন্স হ্যাভ 2 ফর্ম। এদের ২ টা ফর্ম আছে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। দ্য সিঙ্গুলার ফর্ম রিফার্স টু ওয়ান পারসন অর থিং। তার মানে সিঙ্গুলার ফর্ম বোঝায় একজন ব্যক্তি অথবা বস্তু, একটা বস্তু। দ্য প্লুরাল ফর্ম রিফার্স টু মোর দ্যান ওয়ান পারসন অর থিং। আর প্লুরাল বোঝায় একের বেশি, একের বেশি ব্যক্তি বা বস্তু। দেখো হাউ টু মেক প্লুরাল, কিভাবে প্লুরাল করা যায় দেখো। রেগুলার প্লুরালস আর ফর্মড বাই এডিং এস টু দ্য সিঙ্গুলার ফর্ম অফ নাউন। সাধারণত কি করা হয়? সাধারণত প্লুরাল করার জন্য নাউনের শেষে এস দিয়ে দিতে হয়। তাহলে প্লুরাল হয়ে যাবে। যেমন বুক, বুকস, আ ফ্লাওয়ার, ফ্লাওয়ার্স, টিচার, টিচার্স। ওকে? By adding es to nouns ending in ss, ch, s, sh or x, মানে কোনো নাউনের শেষে যদি দেখো ডাবল এস বা ch বা s বা sh অথবা x থাকে, তখন es দিয়ে সেটাকে কি করতে হয়? প্লুরাল করতে হয়। যেমন ওয়াস, দেখো ch আছে, তাহলে আমরা ওয়াসেস লিখে ফেলবো। ওকে? ক্লাস ডাবল s আছে, তাহলে আমরা es লিখে ফেলবো। বক্স আছে, দেখো x আছে, আমরা es লিখে ফেলবো। ওকে? নাউনের সাথে যদি ডাবল এস, সিএইচ, এস, এসএইচ অর এক্স থাকে, তাহলে আমরা ইএস দ্বারা কি করতে পারবো? প্লুরাল করতে পারবো। এটা মনে রাখবা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, নাউন্স এন্ডিং ইন কনসোনেন্টস অ্যান্ড ওয়াই চেঞ্জ টু আইইএস ইন দ্য প্লুরালস। দেখো কোনো নাউনের শেষে যদি কনসোনেন্ট এবং ওয়াই থাকে, মানে ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, দেখো এখানে ওয়াই আছে, তার পূর্বে একটা কনসোনেন্ট, মানে কনসোনেন্ট তারপরে ওয়াই। দেখো আর ওয়াই। ওকে? তারপরে দেখো এখানেও আর ওয়াই। এখানে দেখো এই যে ডি ওয়াই, মানে শেষে ওয়াই আছে, তার পূর্বে কনসোনেন্ট আছে। ওকে? তখন আমরা আইইএস দিলে প্লুরাল হয়ে যাবে। কি হয়ে যাবে? আইইএস দিলে প্লুরাল হয়ে যাবে। যেমন কান্ট্রি, কান্ট্রিজ, ভিক্টোরি, ভিক্টোরিস, লেডি, লেডিস। কিন্তু দেখো নাউন্স এন্ডিং ইন আ ভাওয়েল অ্যান্ড ওয়াই হ্যাভ অ্যান এস ইন দ্য প্লুরালস। দেখো কিন্তু দেখো শেষে দেখো ওয়াই আছে, তার পূর্বে দেখো ভাওয়েল আছে। মানে নাউনটা শেষ হলো ও ওয়াই দ্বারা, মানে ভাওয়েল আর ওয়াই দ্বারা। তাহলে সেখানে আমরা শুধু এস লিখবো। বয়, বয়েজ, ডে, ডেজ, কি, কিস। সাম কমন নাউন্স হ্যাভ ইরেগুলার প্লুরালস। কিছু কমন নাউন আছে যেগুলো ইরেগুলার প্লুরালস, মানে এগুলো কোনো নিয়ম মানে না, নিয়ম বহির্ভূত। যেমন দেখো চাইল্ড থেকে চিলড্রেন। চাইল্ড হলো সিঙ্গুলার আর চিলড্রেন হলো প্লুরাল। ফুট হলো সিঙ্গুলার, ফিট হলো প্লুরাল। তারপর মাউস হলো সিঙ্গুলার, মাইস হলো প্লুরাল। মানে এগুলো নিয়ম বহির্ভূত। ওকে? আরো অনেক অতিরিক্ত আছে যেগুলো তোমাদের পরবর্তীতে বিভিন্ন পরীক্ষাতে লাগবে। আমি এগুলো তোমাদেরকে আলাদা শিখাবো। এখন যেহেতু আমি শুধু বইটা শিখাচ্ছি, এজন্য বইয়ে যা আছে এগুলোই তোমরা শিখো। তাহলে চাইল্ড থেকে চিলড্রেন, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন হলো প্লুরাল। ফুট হলো সিঙ্গুলার, ফিট হলো প্লুরাল। মাউস সিঙ্গুলার, মাইস হলো প্লুরাল। ওকে? এখন আমাদের মূল কাজটা দেখো, এই যে আমাদের ইর যে সির ই নাম্বারটা দেখো, একটা কাজ দিছে আমাদেরকে। গিভ দ্য প্লুরালস অফ দ্য ফলোইং নাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে এখানে তোমাদেরকে প্লুরাল গুলো লিখতে বলছে, একটা করে দিছে যে হর্স, হর্সেস। তাহলে এটা তোমরা কিভাবে করবা দেখো, এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো গিভ দ্য প্লুরালস অফ দ্য ফলোইং নাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে হর্স, হর্সেস এটা করে দিয়েছিল আমাদেরকে। তাহলে বাকিগুলো আমরা কিভাবে করব? দেখো হর্স এস ই, এখানে আরেকটা এস লেখা হয়েছে, প্লুরাল হয়ে গেছে। এখন গ্লাস, জি এল এ ডাবল এস। আমরা শিখেছিলাম প্রিয় শিক্ষার্থী, যদি ডাবল এস থাকে তখন কি হয়? ইএস লিখতে হয়। তাহলে দেখো গ্লাস, গ্লাসেস, গ্লাস, গ্লাসেস। পেন্সিল, পেন্সিলস। টমেটো, টমেটোস। ইএস হবে, এটা মনে রাখবা। টমেটোসে বানানটা ইএস হবে। ওম্যান, দেখো ওমেন, দেখো উইমেন। তার মানে এখানে দেখো এম এ এন আছে, এখানে শুধু এম ই এন হয়েছে, প্লুরাল হয়ে গেছে। হ্যাঁ? উইশ, দেখো উইশেস। দেখো এস এইচ থাকলেও কিন্তু আমরা ইএস দিই, এই নিয়মটা আমরা শিখছি। সব সময় যে নিয়ম থাকবে এটা না, নিয়ম ছাড়াও কিন্তু হবে। হ্যাঁ? সাধারণত এস দিতে হয়, এই জন্য পেন্সিল আমরা পেন্সিল দিয়েছি। ওকে? তারপরে দেখো উইশ, আমরা এই যে উইশেস, দেখো উইশ এস এইচ আছে, এই জন্য আমরা ইএস দিয়েছি। ফ্যান, দেখো কোনো নিয়ম বহির্ভূত, আমরা ফ্যান্স দিয়েছি। দেখছো? তারপরে ওয়ে, এই দেখো ওয়ে, এই যে ওয়াইস দিয়েছি। দেখো শেষে ওয়াই আছে, তার পূর্বে একটা এ আছে, ভাওয়েল আছে। এজন্য আমরা কি দিয়েছি? শুধু এস দিয়েছি। ওয়ে, ওয়েস। ওয়ে মানে উপায় বা পথ বোঝায়। আর টুথ, দেখো টুথ তাহলে কি হবে? টিথ। টুথ, টিথ। যেমন যেমন ফুট, ফিট, এরকম হলো কি? টুথ, টিথ। তবে ট্রাক, দেখো ট্রাক, ট্রাকস। ট্রাক, ট্রাকস। মানকি, মানকিস। দেখো এখানে ওয়াই আছে কিন্তু তার পূর্বে ভাওয়েল আছে। ওকে? এজন্য শুধু এস হবে। আর ট্রাক, এটা নরমাল নিয়ম ছাড়া আমরা এস দিয়েছি। সাধারণত নাউনের শেষে এস দিতে হয়। আর টুথ, এই যে ডাবল ও থাকলে ডাবল ই লিখলে প্লুরাল হয়ে যায় অনেক সময়। টুথ, টিথ। আই, দেখো আই, আইস। আই, আইস। এভাবে তোমরা কি করবা? প্লুরাল গুলো লিখে ফেলবা। ওকে?
এটা শিখে দেখো এবার আমরা কি করব ডি নাম্বারটা করব। কি বলছে দেখো রিড দিস সেন্টেন্স ইউজিং প্লুরাল নাউন্স ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এখানে কি বলছে এখানে কতগুলো সেন্টেন্স দিয়েছে এবং এর প্লুরাল নাউনগুলো লিখতে বলছে। একটা করে দিয়েছে আমাদেরকে যে বাস ইজ কুইকার দ্যান আ রিক্সা। সেক্ষেত্রে দেখো যে রিরাইট দিস সেন্টেন্স ইউজিং প্লুরাল নাউন্স ওয়ান ইজ ডান ফর ইউ। হ্যাঁ, যে এটা করে দিয়েছিল আমাদেরকে বাস ইজ কুইকার দ্যান আ রিক্সা। তাহলে বাসেস আর কুইকার দ্যান রিক্সাস। ওকে। আর টাইগার ইজ আ ফিরোসিয়াস অ্যানিমেল, মানে বাঘ হলো হিংস্র প্রাণী। তাহলে টাইগার্স আর ফিরোসিয়াস অ্যানিমেলস হবে। হ্যাঁ, দেখো এখানে আর টাইগারের জায়গায় আমরা টাইগার্স লিখছি, এই জন্য অ্যানিমেলের জায়গায় আমরা কি লিখবো অ্যানিমেলস লিখবো। ওকে। আর এখানে দেখো এটাও বাদ চলে গেছে। ওকে, এটাও বাদ চলে গেছে। তাহলে টাইগার্স ইজ ছিল, আবার এখানে টাইগার্স দেওয়ার কারণে আর হয়ে গেছে। দেখো আ ব্যাংকার আর্নস মোর মানি দেন আ টিচার। তাহলে ব্যাংকারের জায়গায় আমরা কি লিখবো ব্যাংকার্স। আর এখানে দেখো ব্যাংকার একজন ব্যাংকারের কারণে ভার্বের সাথে এস বাই এস ছিল আর্নস। এখানে আমরা ভার্বের সাথে এস বাই এস দিতে পারবো না, ব্যাংকার্স আর্ন হবে। আর্ন মোর মানি দেন আ টিচার ছিল, এখানে আমরা লিখবো কি টিচার্স। আর ল্যাপটপ ইজ অ্যান এক্সপেন্সিভ পিস অফ ইকুইপমেন্ট, মানে ল্যাপটপ হলো ব্যয়বহুল একটা যন্ত্র। তাহলে ল্যাপটপ ছিল, তাহলে আমরা লিখছি ল্যাপটপস। এখানে ইজ আছে, আমরা ইজ আর লিখতে পারবো না, আমরা আর লিখতে হবে। কারণ হি সি ইট যে কোনো একটা নাম, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু এগুলো বাদে প্লুরাল, তখন প্লুরাল ভার্ব বসবে। তাহলে ইজ বসবে না, এদের জন্য আর বসবে। তাহলে ল্যাপটপস আর এক্সপেন্সিভ পিসেস। দেখো আনএক্সপেন্সিভ পিস এখানে হবে এক্সপেন্সিভ পিসেস হবে, পিসটাকে পিসেস হয়ে যাবে অফ ইকুইপমেন্ট। ওকে। তারপর দেখো আ স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড, একজন শিক্ষার্থীকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে স্টুডেন্টস হ্যাভ টু ওয়ার্ক হার্ড। যেহেতু আই স্টুডেন্টস হলো হ্যাজ ছিল, যখন স্টুডেন্টস হয়ে গেছে তখন কি হয়ে গেছে হ্যাভ হয়ে গেছে। এরপর দেখো আ গুড বুকস হেল্প টু পাস টাইম। তাহলে এটা দেওয়া ছিল আ গুড বুক হেল্পস টু পাস টাইম, মানে সময় কাটানোর জন্য ভালো বই অনেক সহযোগিতা করে। তাহলে গুড বুকের জায়গায় আমরা লিখবো গুড বুকস। আর এখানে হেল্পস আছে, আমরা শুধু লিখবো হেল্প টু পাস টাইম। ওকে। তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা। শেষে দেখো আমাদের ই নাম্বারটা কি বলছে কমপ্লিট দিস সেন্টেন্স উইথ আ সিঙ্গুলার অর প্লুরাল নাউন। দেখো কিভাবে আমরা করবো যে প্রথম সেন্টেন্সটা আমাদের কি ছিল দ্য ড্যাশ স্টপস আউটসাইড আওয়ার হাউস। এখানে দেখো স্টপস আছে, মনে রাখবা এই যে ভার্বের সাথে এস বা ইএস আছে। ওকে, এস দিয়েছে, ভার্বের সাথে এস বা ইএস হয় যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়। তাহলে আমাদের এখানে কার হবে দ্য কার স্টপস। তাহলে আমরা কি লিখতে পারবো দ্য কার স্টপস আউটসাইড আওয়ার হাউস। ওকে। তারপর ২ নম্বরটা দেখো, দ্য ড্যাশ ওয়ার ওয়েটিং ফর মি। শিখে দেখো এই ওয়ার হলো প্লুরাল। তাহলে এখন প্লুরালের জন্য তাহলে কি হবে প্লুরাল সাবজেক্ট বসবে। তাহলে কি হবে চাইল্ড আর চিলড্রেন। তাহলে আমরা অবশ্যই লিখবো চিলড্রেন। দ্য চিলড্রেন ওয়ার ওয়েটিং ফর মি। তার মানে ছেলেমেয়েরা আমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে হবে অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সারটা হবে চিলড্রেন। দ্য চিলড্রেন ওয়ার ওয়েটিং ফর মি। তাহলে কি হলো এভাবে তোমরা লিখবা। তারপরটা দেখো দ্য ড্যাশ আর ইন দ্য সেলফ, মানে কি তাকের মাঝে কি আছে। দেখো এখানে আর আছে। ওকে। তাহলে প্লুরাল আছে, তাহলে আমরা লিখবো দ্য বুকস। কি লিখবো দ্য বুকস আর ইন দ্য সেলফ, বইগুলো তাকের মাঝে আছে। ডু ইউ নো দ্য ড্যাশ দ্যাট লিভস নেক্সট ডোর। নেক্সট ডোর মানে যারা পাশে থাকে প্রতিবেশী। তো এখন ম্যান হবে না মিন হবে। এটা যে দেখো এইখানে দেখো ভার্বের সাথে এস বা এস দিয়েছে। ওকে, লিভস। ওকে, কি দিয়েছে লিভস। তাহলে অবশ্যই একজনকে বোঝাবে, এজন্য আমরা লিখবো কি ম্যান। অ্যান্সারটা হবে কি ম্যান। এরপর দেখো দ্য ডেন্টিস্ট পুলড আউট দ্য ড্যাশ দ্যাট ওয়াজ হার্টিং। এই দেখো ওয়াজ দিয়েছে। ওকে, মানে যেটা ব্যথা করতেছিল সেই দাঁতটা যে ডেন্টিস্ট কি করছে উঠিয়ে ফেলছে। তাহলে এখানে যেহেতু ওয়াজ আছে এজন্য আমার কি হবে তাহলে আমরা সিঙ্গুলার ফর্ম হবে। ওকে, তাহলে আমরা জানি টুথ হলো সিঙ্গুলার, আমরা লিখবো টুথ। ওকে। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবা যে ওয়াস ওয়ার, এই যে ওয়াস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য, ওয়ার হলো প্লুরাল নাম্বারের জন্য। ওয়াসের সাথে এস বাই এস আছে। প্রিয় শিক্ষার্থীরা যখন অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে, যেমন ওয়াস ওয়ার, ওয়াস হয় হি সি এর যে কোনো নামের জন্য, ডু ডাস হয় হি সি এর যে কোনো নামের জন্য, এম ইজ আর ইজ হয় হি সি এর যে কোনো একটা নামের জন্য, হ্যাভ হ্যাজ হয় যে কোনো একটা নামের জন্য। তার মানে এদের পিছনে এস থাকে। ওকে। এরপর দেখো কি বলছে দ্য ড্যাশ হু ওয়াজ ওয়েটিং হিয়ার হ্যাজ গন হোম। তাহলে এখানে দেখো এই যে এখানে ওয়াস আছে। ওকে, তাহলে অবশ্যই একজন হবে। তাহলে দ্য বয় হু ওয়াজ ওয়েটিং হিয়ার হ্যাজ গন হোম, এখানে হবে বয়। কারণ ওয়াস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য বসে, প্লুরালের জন্য না। তাহলে অ্যান্সারটা হবে বয়। ওকে, তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা। শিক্ষার্থীদের লাস্ট তোমাদের এফ নাম্বারটা কি ছিল দেখো, কমপ্লিট দিস সেন্টেন্স উইথ আ সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব। তার মানে আমাদের এফ নাম্বার এটাই তোমাদের নাউন্সের লাস্ট এই লেসনের। দেখো আমাদের কি করতে বলছে কমপ্লিট দিস সেন্টেন্স উইথ আ সিঙ্গুলার অর প্লুরাল ভার্ব। তাহলে আমরা সিঙ্গুলার অথবা প্লুরাল ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করব।
যেমন দ্য চিলড্রেন দ্যাটস রেডি ফর স্কুল। এখন দ্য চিলড্রেন ইজ গেটিং না আর গেটিং। তো শিখে দেখো দ্য চিলড্রেন কিন্তু প্লুরাল ফর্ম। তাহলে আমাদের অবশ্যই প্লুরাল ভার্ব হবে, আর গেটিং হবে। তাহলে আমরা কি লিখবো? দ্য চিলড্রেন আর গেটিং রেডি ফর স্কুল। ছেলেমেয়েরা স্কুলের জন্য প্রস্তুতি নিচ্ছে। মাই আঙ্কেল ইন দ্য আর্মি। দেখো মাই আঙ্কেল আমার চাচা হলো আর্মিতে। তাহলে মাই আঙ্কেল হলো সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি লিখবো? মাই আঙ্কেল ইজ। কি হবে? মাই আঙ্কেল ইজ। তারপরে দেখো দ্য ফ্লাওয়ার সুইট। দেখো ফ্লাওয়ার মানে ফুল, এটা কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে। তাহলে দ্য ফ্লাওয়ার স্মেলস, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে দ্য ফ্লাওয়ার স্মেলস হবে সুইট। তাহলে আমরা কি লিখবো? দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট। দেখো দ্য চকলেটস উই বোট ড্যাশ ভেরি এক্সপেন্সিভ। আমরা যে চকলেটগুলো কিনেছিলাম এটা খুবই ছিল কি? এক্সপেনসিভ। তাহলে দ্য চকলেটস উই বোট। দেখো এখানে দেখেন প্লুরাল আছে। দেখো এখানে প্লুরাল আছে। দ্য চকলেট দিয়ে আবার প্লুরাল দিয়েছে। তাহলে অবশ্যই কি হবে এখানে? অবশ্যই এখানে ওয়্যার হবে। ওয়াস হবে না, ওয়্যার হবে। কারণ প্লুরাল ছিল। অনেক বেশি থাকলে আমরা জানি হিসের যেকোনো একটা নামের জন্য ওয়াস বসবে। আর বেশি হলে ওয়্যার বসবে। তাহলে আমরা ওয়্যার দিয়েছি। দেখো কি বলছে? দ্য লেটার্স ইউ পোস্টেড ইয়েস্টারডে। মানে যে লেটারগুলো, লেটার্স মানে চিঠিগুলো। এখানে লেটার না, লেটার্স দিয়েছে। চিঠিগুলো তুমি গতকাল পোস্ট করেছিলা, সেগুলো কি ছিল? কনফিডেনশিয়াল ছিল, মানে গোপনীয় ছিল। তাহলে এখানে ওয়াস হবে না ওয়্যার হবে? যেহেতু প্রিয় শিক্ষার্থীরা লেটার্স আছে, প্লুরাল নাম্বার আছে, আমরা কি দিব? ওয়্যার দিব। তারপর দেখো তোমাদের কি বলছে লাস্ট, এটা তোমাদের দ্য ইয়াং ম্যান ইউ মেট ইয়েস্টারডে। আমি এখানে দেখো এম এ এন আছে, ম্যান, ওকে? এম এন ম্যান। দ্য ইয়াং ম্যান ইউ মেট ইয়েস্টারডে। তুমি যে ইয়াং ম্যানটার সাথে দেখা করেছিলা, মিট থেকে হলো মেট। মেট মানে দেখা করেছে, সাক্ষাৎ করেছিল, পাস্ট টেন্স। এম ডাবল টি মিট হলো প্রেজেন্ট, এম ই টি মেট হলো পাস্ট। মেট ইয়েস্টারডে ড্যাশ ট্রান্সফার টু দিস অফিস রিসেন্টলি। এই অফিসে কি করছে? সম্প্রতি ট্রান্সফার, বদলি হয়ে এসেছে। তার মানে এই যে এখানে ম্যান আছে, তাহলে এখানে হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? তুমি শিখে দেখো এখানে যেহেতু সিঙ্গুলার আছে, এজন্য আমরা হবে হ্যাজ বিন। কি হবে? হ্যাজ বিন। আমরা জানি হিসের যে কোনো একটা নাম হলে হ্যাজ হয়, হ্যাভ হয় না, হ্যাজ হয়। ওকে? হ্যাভ হয় না, হ্যাজ হয়। তাহলে আমরা লিখবো এই যে এখানে দ্য ম্যান, এখানে দ্য ইয়াং ম্যান, এজন্য আমরা এখানে লিখবো হ্যাজ বিন। ওকে? কি লিখবো? হ্যাজ বিন ট্রান্সফারড। তুমি শিখে দেখো তাহলে অ্যান্সারটা কি হবে? হ্যাজ বিন। তাহলে তোমরা এভাবে এটা করে ফেলবা। এরপরে আমি তোমাদেরকে পরের পাঠগুলো শিখাবো। এছাড়াও তোমাদের কিছু জানার থাকলে দ্রুত যখন এমার্জেন্সি কিছু জানতে হয় আমাকে জানাবা, আমি সেটা করে দিব। আর পার্ট বাই পার্ট তোমরা এগুলো দেখতে থাকো। এই গ্রামারগুলো থেকে অনেক কিছু ঘাটতি আছে। গ্রামারগুলো আসলে পরিপূর্ণ না। তোমাদের বইয়ে যেগুলো আছে এগুলো কিন্তু এত বেশি পরিপূর্ণ না। আমি এই টপিকসগুলোর উপর যে গ্রামারগুলো দিব তোমরা সেগুলো দেখবা। তাহলে দেখবো তোমাদের আর কনফিউশনাল কিছু থাকবে না। কিন্তু এখানে যেহেতু বইয়ের মাঝে অনেক শর্টকাট করে লিখছে, এই যে এগুলো একটু সংক্ষিপ্ত মনে হবে এবং তোমাদের কাছে কিছু অন্যরকম মনে হবে। তাও তোমরা এগুলো শিখতে থাকো, কারণ এগুলো তোমাদের অনেক কাজে দেবে। এরপরে আমি তোমাদেরকে আমি যে গ্রামার গুলো দিব এই টপিকস গুলোর উপর, সেগুলো দেখবা, দেখবা তোমাদের কোনো কনফিউশন থাকবে না। ভালো থেকো।